একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের, খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সেই সূর্যের উদয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করার শপথ নাও। আমরা একটা বিপ্লব করব, সে বিপ্লব হবে কোন তন্ত্রের বিপ্লব নয়, কোন মন্ত্রের বিপ্লব নয়, আল্লাহর জমিনে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। সেই বিপ্লবে কারা শরীক হবো ইনশাআল্লাহ? কারা কারা শরীক হবো? জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কথাগুলো আপনাদেরকে বললাম এই জন্য যে আমি আপনাদের যুগের মানুষ, সামান্য একটু হিম্মত করেছি, আর দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা প্রাণ ভরে দোয়া করেছেন। দোয়ার যে কত পাওয়ার, দোয়ার যে কত শক্তি, নেক আমলের কত শক্তি। হে বাংলার মানুষ, এই শক্তি যদি দেখতে চাও আমাকে দেখো। আমি আমার শক্তিতে নয়, আমার বলে নয়, এই জনপদের নির্যাতিত নিপীড়িত আল্লাহওয়ালা বুজুর্গদের রাতের অন্ধকারের তাহাজ্জুদের জায়নামাজে অশ্রু ঝরানো সেই পানির বরকতে আমি আল্লাহ পাক আমাকে আবার তোমাদের কাছে ফিরিয়ে এনেছেন। সেই সকল আল্লাহওয়ালা বান্দাবান্দি যারা পবিত্র বাইতুল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে, মুলতাজাম ধরে কাবা শরীফের মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করেছেন, তাওয়াফ করেছেন, সেই নেক আমলের বরকত এটা। মুহতারাম হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তিনজনের বিপদ রাখেন নাই। 50 দিন পরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে আল্লাহ পাক এই প্রশস্ততা সৃষ্টি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনজন সাহাবীর ঘটনা আলোচনা হবে এবং উম্মত সেই ঘটনা থেকে শিক্ষা পাবে, রাস্তা পাবে, আলো দেখতে পাবে, নিজেদের পথ তৈরি করতে পারবে। আমার কথা শেষ। কোনদিন কোন পরিস্থিতিতে মিথ্যার পক্ষে আমরা যাব না। সত্য এবং হকের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য আমি আর তুমি যদি 2 কদম আগাই, আল্লাহর কুদরত আমার তোমার সঙ্গে সাহায্যে এগিয়ে আসবে। অনুকূল সময় এসেছে ইনশাআল্লাহ। আমরা এখন স্বপ্ন দেখতেই পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশ গড়বার পথে, আমাদের পথে কেউ অন্তরায় হওয়ার চেষ্টা করবেন না। আমরা সকলকে আহ্বান জানাই, আসুন। অনেক দেখা হয়েছে, অনেক দেখেছেন। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের আপনারা সেই নীতি প্রয়োগ করেছেন, সাফল্য আসে নাই, বাকশাল এসেছে। আপনারা আমেরিকান গণতন্ত্র দিয়ে চেষ্টা করেছেন, আসে নাই সাফল্য। সোনার বাংলা পারে নাই, সবুজ বাংলা পারে নাই, নতুন বাংলা পারে নাই, ডিজিটাল বাংলা পারে নাই। এ মানবতার মুক্তি ইসলামের বাংলা পারবে। এই জন্য আমরা বলি, দিকে দিকে আলামত দেখা যাচ্ছে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। এই জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন ইসলামী বিপ্লবের জন্য। প্রস্তুত হয়ে যান। এই যে এখন ভালো সময় আছে, এখন সুদিন, এখন লক্ষ লক্ষ মানুষ আসবেন। দুর্দিনে সকলে ইন্দুরের গর্তে গিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু হবে না। সাহস করুন, হিম্মত করুন। একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের।
খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সেই সূর্যের উদয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। সুবহে সাদেকের পরে সূর্যের উদয় হতে কিন্তু আর বেশি সময় লাগে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করুন, এইভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করেন। হয়তো যারা একটু বয়স্ক আছেন, আপনাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ বিপ্লব না দেখতে পারলেও আমার বিশ্বাস বর্তমান তরুণ প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশে চূড়ান্ত ইসলামী বিপ্লব হয়ে যাবে। মুরব্বী যারা আছেন, আপনাদের সন্তানদেরকে তৈরি করেন। জীবনের অনেক রং তামাশা করেছেন, এবার শুধুমাত্র আপনাদের তরুণ সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য উদ্বুদ্ধ করেন, দ্বীনের জন্য ওয়াকফ করেন। হে তরুণ প্রজন্ম, আর হে বৃদ্ধ এবং প্রবীণ প্রজন্ম, প্রবীণদের কাছে আমার আহ্বান, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামের জন্য ওয়াকফ করবেন। আর তরুণদের কাছে আমার আহ্বান, নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করার শপথ নাও। আমরা একটা বিপ্লব করব, সে বিপ্লব হবে কোন তন্ত্রের বিপ্লব নয়, কোন মন্ত্রের বিপ্লব নয়, আল্লাহর জমিনে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। সেই বিপ্লবে কারা শরীক হব ইনশাআল্লাহ? কারা কারা শরীক হব? জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ।